এরকম একটা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি যদি অনায়াসে বাড়িতে বানিয়ে নেওয়া যেত তাহলে কেমন হতো বলুন তো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিকেন আফগানি বা আফগানি চিকেন। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা আমরা ইউজুয়ালি দোকানে গিয়ে খেয়ে থাকি, কিন্তু এটা আপনারা ইজিলি একদম সহজ উপায় বাড়িতে কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি চিকেন আফগানি বা আফগানি চিকেন। এর জন্য দরকার আমাদের চিকেন। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে হবে। এখানে প্রথমে আমি লবণ অ্যাড করছি। আর এখানে আমি চিকেনগুলো বেশ বড় সাইজেরই নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু বোনলেস চিকেন দিয়েও করতে পারেন। এখানে একটা গোটা লেবুর রস আমি এখানে অ্যাড করব। দেখুন, আর আমি এখানে চিকেনের যে লেগ পিসগুলো আছে, যেটা বেশি বড়, সেটাকে আমি কিন্তু কাট করে নিয়েছি। দেখুন, লেবু রসটা ভালো করে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব 3 টেবিল স্পুন। আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিচ্ছি। এখানে জিঞ্জার গার্লিক পেস্টটা একটু বেশি করে অ্যাড হবে, যেহেতু এটা কিন্তু কোনো পেঁয়াজ অ্যাড হবে না। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন চাট মশলা। এটা কিন্তু বড় চামচের 2 চামচ আমি অ্যাড করছি। আর এখানে 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। দেখুন, এবার আমি এখানে অ্যাড করে দেব 250 গ্রাম টক দই। এখানে টক দইটা ফেটিয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম টক দই অ্যাড করে দিলাম। আর এখানে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, আর দেব ফ্রেশ ক্রিম। আমি এখানে 200 গ্রাম একটা ফ্রেশ ক্রিমের প্যাকেট নিয়েছি। প্রথমে এখানে আমি হাফ মতন ইউজ করব, পরে কিন্তু রান্নায় আমি আরও হাফটা ইউজ করব। আর এখানে দিচ্ছি আমি কাসুরি মেথি। এখানে কাসুরি মেথি অনেকটাই আমি অ্যাড করেছি। প্রায় এখানে বড় চামচে 3-4 চামচ হবে। কাসুরি মেথিটা হালকা ক্রাশ করে আমি অ্যাড করে দিয়েছি। এবার লঙ্কাটা এখানে অ্যাড করলাম। এখানে কিন্তু যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেরকমভাবে লঙ্কাটা অ্যাড করেছি। আর ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসেবে গুঁড়োটা বা ঝালটা বাড়িয়ে নিতে বা কমিয়ে নিতে পারেন। দেখুন, ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ম্যারিনেশনটা করে আমি কিন্তু কম করে আমাকে 1 ঘন্টা রাখতে হবে। আর আপনারা চাইলে এটাকে ওভারনাইট রেফ্রিজারেটরে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলেও খুব ভালো হবে। দেখুন, আমি এটা ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি ঘি দিচ্ছি, 2 টেবিল স্পুন মতন ঘি দিচ্ছি। বড় চামচে 2 চামচ ঘি দিয়ে এখানে কিছুটা সাদা তেল অ্যাড করছি। আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘিতেই করতে পারেন। এইভাবে তেলের মধ্যে ঘি অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার আমি চিকেনের টুকরোগুলো ভেজে নেব। দেখুন, চিকেনগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি। কিন্তু আমার অনেকগুলো চিকেন আছে, একবারে কিন্তু হবে না। আমি এখানে দুবারে চিকেনগুলোকে ভেজে নেব। দেখুন, সব চিকেনগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে বেশ লাল লাল করে কিন্তু আমাকে ভাজতে হবে এই চিকেন পিসেসগুলো। এই রেসিপিটা একদম চটজলদি হয়ে যায়, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা করে নিতে পারেন। দেখুন, চিকেনটাকে উল্টে পাল্টে নিচ্ছি। বেশ সুন্দর করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। দেখুন, আমি এখানে লাল লাল করে বেশ ভেজে নিচ্ছি। এখানে কিন্তু চিকেনটা ভালোভাবে ভাজতে হবে, যেহেতু যাতে 80% মতন আমার কুক হয়ে যায়। ভাজতে হবে ঠিক ওইভাবেই। দেখুন, ভালো করে লাল লাল করে আমি চিকেনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার ভেজে আমি এটাকে তুলে রাখবো, যেহেতু আমাকে সেকেন্ড ব্যাচটাও ভাজতে হবে। দেখুন, চিকেনটা বেশ সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দেবো এটাকে। এবার নেক্সট চিকেনের ব্যাচটা আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন, আমি এখানে নেক্সট চিকেনের ব্যাচটাও ভেজে নিয়ে দিয়েছিলাম। এটাও ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এখানে প্রথমে যে চিকেনটা ভেজে তুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে আমি চিকেনটাকে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে
দেখুন যে ম্যারিনেশনটা আছে চিকেনের সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। আমার চিকেন ম্যারিনেশনটা পুরো অ্যাড করে দেবো, যাতে গ্রেভিটা কিন্তু এটা থেকেই হবে। আর এটা কিন্তু খুব একটা বেশি গ্রেভি থাকে না, এটা স্টার্টার হিসেবে খেতে পারেন বা সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। দেখুন এটা কিন্তু আমাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য জাস্ট কুক করতে হবে। আর এখানে আমি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই রান্নার লবণটা কিন্তু একটু কম ব্যবহার হয়, যেহেতু চাট মশলায় কিন্তু অনেকটা লবণ আছে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি। রেসিপিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। গ্রেভিটা যেটুকু দেখছেন সেটা কিন্তু কিছুক্ষণ রাখলেই টেনে যাবে। দেখুন আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে কোনো জল ইউজ হয়নি এই রান্নাতে। এবার আমি এখানে অ্যাড করে দেবো বাদবাকি পুরো ফ্রেশ ক্রিমটা আমি অ্যাড করে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর গ্রেভিটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, আর এটা কিন্তু একদম মাখো মাখোই হবে। দেখুন ফ্রেশ ক্রিম দিয়েছি, এবার আমি কাসুরি মেথি অ্যাড করছি আরও। বেশ ভালো পরিমাণে কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। দেখুন এবার আমি এখানে একটা বাটি বসিয়ে দিলাম। আমি পাশে একটা কয়লা গরম করে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো হালকা ঘি। এরকম ধরনের কয়লা আমি কিন্তু এটা জাস্ট 1 প্যাকেটের মতন কিনে নিয়েছি। এটা এরকম পিস হিসেবেই আসে। আর এখানে আমি চাপা দিয়ে রেখে দিলাম। দেখুন আপনারা নরমাল কয়লা যেরকম পাওয়া যায় সেটাকেও বার্ন করে নিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে স্মোকি ফ্লেভারের জন্য আমি এটা অ্যাড করেছি। এটা দিলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন এটার কাজ হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি। ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে পুরো চলে এসছে। এবার আমি চিকেনটাকে সার্ভ করে দেব। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। এটা পোলাও, রুটি, পরোটা, নান সবের সাথে কিন্তু দারুণ লাগে। দেখুন কিছুক্ষণ পর কিন্তু এটা একদম গ্রেভিটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।